এসইও বাংলা টিউটোরিয়াল 2022। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইউটিউব লেজি লোড। তো আমরা যারা ইউটিউব থেকে সরাসরি কোনো ভিডিও ইমবেড করে সেই কোডটি আমরা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেই। এর ফলে যে ব্যাপারটি ঘটে সেটি হলো আমাদের ওয়েবসাইটের পেজ স্পিড অত্যন্ত কমে যায়। তো যার ফলে ওয়েব কোর ভাইটাল থেকে আমরা দূরে থাকি। তো কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিও ওয়েবসাইটে ব্যবহার করার পরেও আপনার পেজের স্পিড আগের মতোই রাখবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, আপনারই উপকার হবে। তো সর্বপ্রথম এখান থেকে আমরা এই কোডটা অলরেডি এই ব্লগে আমি পাবলিশ করে রেখেছি। তো এখান থেকে আমরা যদি পেজের স্পিডটা এখানে অলরেডি চেক দিয়েছি, তো আমরা আবারও প্রয়োজনে রিচেক করি, দেখি যে আমাদের কি রেজাল্টটা আসলে আসে। তো এখানে দেখুন আমাদের মোবাইল স্পিড দেখাচ্ছে আপনার 65। তো এই স্পিডটা আমরা কিভাবে আসলে বৃদ্ধি করব। তো এই ওয়েবসাইটটাতে মূলত জেড থিম ব্যবহার করা হয়েছে। তো জেড থিমের ডকুমেন্ট এখানে দেওয়া আছে যে লেজি লোড ব্যবহার করার জন্য, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই কোডটি এখন আর কাজ করতেছে না। হয়তোবা খুব শীঘ্রই সে আপডেট করবে এই ডেভেলপার, তো করলে তখন ভিন্ন হিসাব। তো আপাতত কাজ করতেছে না। তো আমরা এখন যে ব্যাপারটি করব, আপনি জেড থিম না, আপনি যে কোনো টেমপ্লেটই ব্যবহার করেন না কেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যে কাজটি করবেন, আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি এই ভিডিও এভাবেই থাকুক। তো এখান থেকে এই যে এই পোস্টটা দেখুন আজকের আইটিতে ইউটিউব লেজি লোড। তো এখান থেকে এই পোস্টটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে সর্বপ্রথম এখানে দেখুন বডি, এই যে ক্লোজিং যে ট্যাগটা রয়েছে, তো এই কোডটা প্রয়োজনে আপনারা কপি করে সার্চ করে নিতে পারেন, অথবা আপনারা জেড থিম যদি ব্যবহার করে থাকেন তাহলেও কথা নেই, বা অন্যান্য থিম ব্যবহার করলেও সমস্যা নেই। আপনি সরাসরি এডিট এসটিএমএল চলে গিয়ে আপনার এখানে আপনারা সার্চ করলেও পারেন। এই যে এখানে দেখুন বডি ট্যাগ চলে এসেছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে কোডটা রয়েছে এই কোডটাকে আপনারা সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এর পরের যে ব্যাপারটি সেটি হলো এই যে নিচের দিকে আবার দেখবেন এই যে ক্লোজিং আর একটা ট্যাগ রয়েছে বি স্ক্রিন। তো এই কোডটাকেও কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনার থিমের ভিতর আপনি সার্চ করবেন এই কোডটাকে। তো সার্চ করার পর এখানে দেখুন এই যে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে সিএসএস অ্যাড করতে হবে। তো এখানে দেখুন একটা সিএসএস দেওয়া রয়েছে, এই সিএসএসটা আপনারা কপি করে নেবেন। তো এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আবার পুনরায় সেভ করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, নিচের দিকে এখানে দেখুন আরেকটি কোড দেওয়া আছে। তবে এই কোডটি আপনি যখন প্রতিবার কোনো ইউটিউবের ভিডিও আপনার কোনো পোস্টের ভিতর আপনি রাখতে যাবেন, এই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা এখন পোস্টে ফিরে যাই। তো এখানে পোস্টে চলে আসলাম। এখান থেকে আমরা আবার পুনরায় পোস্টটাকে আবার এখান থেকে আনি। তো এখানে নিচের দিকে আপাতত আমরা পেস্ট করি, যেহেতু আমার অলরেডি এখানে একটা ভিডিও দেওয়া আছে, তো আমরা ওই ভিডিওটা ডিলিট করে দেব। তো তার আগে আমাদের যে কাজটা, এখান থেকে আমাদের এই আইডিটা, শুধুমাত্র যে ভিডিওর যে আইডি, এই আইডিটা আমাদেরকে কি করতে হবে, এখানে বসিয়ে দিতে হবে। এখানে একটা ডিফল্ট আইডি দেওয়া আছে। তো আমরা এখান থেকে আপনি যে কোনো ভিডিওর জাস্ট এখান থেকে কপি ভিডিও ইউআরএল এখান থেকে কপি করে নিলেই হবে। নেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে এই আইডিটা youtube.b/ তারপর যে আইডি নাম্বার, এই আইডিটা আপনারা কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এই জায়গায় এই আইডির জায়গায় আপনি আপনার ওই আইডিটা দিয়ে দিবেন। এরপর এখানে আবার এই আইডিটা পরিবর্তন করে দেবেন। আমরা এই আই ফ্রেমটাকে এখন সম্পূর্ণভাবে ডিলিট করে দিই, দেখি যে আমাদের ইউটিউব লেজি লোড সঠিকভাবে কাজ করে কিনা। এখন যদি আমরা আবার আপডেট করি, এখন দেখুন এই ভিডিওটাই সেম, এই ভিডিওটাই এই যেখানে দেখুন এখন ভিডিওর হাইটও আপনার সঠিকভাবে এসেছে। তা আমরা এখান থেকে আমরা এখন স্পিডটাকে আমরা কি করব, এখান থেকে আমরা চেক করব। তো আবার আমরা পুনরায় এটাকে আবার একটু অ্যানালাইজ এখানে ক্লিক করলাম। তো এখন দেখুন পেজের স্পিড 99। তো আমাদের লেজি লোডটা কিন্তু সঠিকভাবে কাজ করেছে। তো এভাবেই আপনারা আপনার যেই পোস্টে ইউটিউবের ভিডিও আপনারা ইমবেড কোড আপলোড করে আপনারা ইউটিউব ভিডিওটাকে শো করান, আপনারা অবশ্যই এই লেজি লোডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। অবশ্যই লেজি লোডের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার পোস্টের স্পিড ঠিক আগের মতোই রাখতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যার ফলে আপনি এক্সট্রাভাবে কিন্তু ওয়েব কোর ভাইটালের ভিতরে থাকবেন, প্লাস আপনি কিন্তু ইমপ্রেশন পাবেন আলাদাভাবে,
আর ইমপ্রেশন হলে আপনার সেখান থেকে অবশ্যই ক্লিক আসবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যদিও সংক্ষেপভাবে লেখা আছে, আর এই ভিডিওটাও এখানে আমি এখন একটু পরে আপলোড করে দিচ্ছি, প্রয়োজনে আপনারা ভিডিও দেখে আপনারা এই কাজটি করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।